স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে ভ্রমণ। এদিকে সোমবারের ভয়াবহ আগুনে ৩২টি রিসোর্ট সহ ১২০টি স্থাপনা পুড়ে প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলছে প্রশাসন। প্রতিবেদনে বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী নয়, এটি মেঘের রাজ্য সাজেক, যেখানে দৃষ্টি সীমানা জুড়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সোমবারের ভয়াবহ আগুন যেন নিঃস্ব করেছে পর্যটন খাতের অনেক ব্যবসায়ীকে। পর্যটনে মুখর সাজেকের অনেক স্থাপনা এখন পুরোটাই ছাই। ৩২টি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্টুরেন্ট, এমনকি দোকানপাট কোনো কিছুই রেহাই পায়নি আগুনের লেলিহান শিখা থেকে। তাই ছাইয়ের মধ্যে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে গেল অনেকদিন ধরেই পর্যটক খরা চলছিল সাজেকে। তবে বর্তমানে পর্যটক কিছুটা বাড়লেও এবারে আগুনের থাবা। এই আগুনে প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমি দুইটা প্রতিষ্ঠানে প্রায় ৮০ লক্ষ টাকা ইনভেস্ট করছি, অনেক কষ্ট করে টাকাটা ইনভেস্ট করছি ভাই। আমার আর কিচ্ছু নাই ভাই, দুইটা প্রতিষ্ঠানে সব শেষ, আমার সব চাই। এই রেস্টুরেন্টটা নতুন করে করার পরে আমাদের রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিভিন্ন সময় বন্ধের কারণে আমরা তেমন ব্যবসা করতে পারিনি। এই ২-৩ মাস একটু আল্লাহর রহমতে ভালো ব্যবসা হয়েছে, আমরা কিছুটা কাটিয়ে উঠছি, মানে আমাদের যে লসগুলা, ঋণ কইরা যে কাজগুলো করছি। কিন্তু গতকালে যে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায়, মানে আমার বলতে আমি একটা শুধু সসমান ছাড়া আর কিছুই নেই। আমার রিসোর্ট করে গেছে, তার মধ্যে সে সাথে বসত বাড়ি ৩৭টা পরিবার এবং দোকান ১৯টা, রেস্টুরেন্ট ৭টা। স্থানীয়রা বলছেন, সোমবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হলেও সাজেকে কোনো ফায়ার সার্ভিস না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, যাতে ক্ষতির পরিমাণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অবকাশেও পানি মারি, কিন্তু অবকাশে প্রথম আগুনটা ধরে যায়। অবকাশ থেকেই আগুনটা মন্টানার রেস্টুরেন্টের সিঁড়িতে চলে আসে। তারপরে মন্টানার পিছনে যে ম্যাকশুটটা আছে এইটা পুড়ে গেছে, তারপরে মন্টানাটা ধরে গেছে, এরপরে আগুনটা ছড়ায় যায়। এদিকে আগুনের ঘটনার পর অবশিষ্ট কিছু রিসোর্টে পর্যটক থাকলেও সকাল থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। এছাড়া অনেকেই বাতিল করেছেন বুকিং। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে, অগ্নিকাণ্ড। এর ফলে যেসব রিসোর্টে অগ্নি সংযোগ হয়েছিল সেসব রিসোর্টে অনেক বুকিং ছিল। এসব বুকিংগুলো এখন তো আর আমাদের সম্ভব না ফেরত দেওয়া। অনেকগুলো রিসোর্টেরই খুবই খারাপ অবস্থা। প্রশাসন বলছে, এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে নাশকতার কোনো আলামত নেই বলেও জানান তারা। এছাড়া ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের ২ ঘন্টা সময় লাগে। তো এরপরে তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং স্থানীয় লোকজনের সহায়তা, আর্মি, বিজিবি, পুলিশ যারা এখানে কাজ করেছে, সবার প্রচেষ্টায় আনুমানিক বিকেল ৫টার পরে আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়, বাট পুরোপুরি নিভে যায়নি। তো রাত ২টার দিকে মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিভানো সম্ভব হয়েছে। তো আজকে টুরিস্টের একটা নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞাটা কিছুক্ষণ আগে একটা মিটিংয়ের মাধ্যমে উইথড্র করা হয়েছে। আজকে বিকেল থেকে টুরিস্ট আবার আসতে পারবে। আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এছাড়া আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এখন রাঙ্গামাটি। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ধর্ষক সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন আন্দোলনকারীরা। প্রতিবেদনে বিস্তারিত।
ধর্ষণ ও নারী হেনস্থার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানের নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা। আমরা জানি যে চুরি চিন্তায় সারা দেশে বেড়েছে, এগুলোর প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সারা দেশে যেভাবে ল অ্যান্ড অর্ডারের একদম অস্তিত্বহীনতা হয়ে গেছে, স্বরাষ্ট্র উপাদেশে আমরা পদত্যাগ চাই। প্রশাসন যদি আগামী 24 কিংবা 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়, আমরা রাজপথে আবার নেমে আসবে। রাস্তাঘাটে যেন আমাদের কোনোভাবে হেজরেট না হতে হয়। ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি নিয়ে বগুড়ার বিক্ষোভ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি ও যৌন হয়রানির প্রতিবাদ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উনি স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা, বোন, খালা, মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনার দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনার পদ থেকে সরে দাঁড়ান। শেরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারা দেশে বর্বরচিত ধর্ষণের তীব্র প্রতিবাদ করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মানববন্ধন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। সুরাইয়া আক্তার, এখন। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মূলহোতা আলমগীরকে 6 দিন ও তার ছোট ভাই রাজীবকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি থানার বিচারক রুমি খাতুন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার ভোরে নেত্রকোনার পূর্বধলা থেকে আলমগীর ও আশুলিয়া থেকে রাজীব হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 10টি মুঠোফোন সহ লুট হওয়া স্বর্ণালংকার। পরে তাদের টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আলমগীরকে 7 দিন এবং রাজীবকে 5 দিনের রিমান্ড আবেদন করলে এই আদেশ দেন আদালত। বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা গতকালকে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আলমগীরের নামে ঢাকাসহ আশপাশের জেলায় আরও 3টি ডাকাতি মামলা ইতোমধ্যে হয়েছে এবং সে এই আন্তঃজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড। 5 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভর্তি থাকা সহ বিভিন্ন রোগীদের সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে অবস্থান কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। 2 শতাধিক শিক্ষানবিশ চিকিৎসকের কর্মবিরতির কারণে অনেকটাই স্থবির হয়ে পড়ে সেবা কার্যক্রম। এদিকে 5 দাবি আদায়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কর্মবিরতিতে। একই দাবিতে তৃতীয় দিনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি চলছে। বিএমডিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতের রায় দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের। তারা এসএসসি পাস করে তারপর 3 মাস 4 মাসের একটা কোর্স করে তারপর হচ্ছে তারা নিজেদেরকে ডাক্তার দাবি করে। এটা তো ইললজিক্যাল, তাই না? জনসাধারণের জন্য ক্ষতিকর। প্রত্যেকটা পেশায় যার যার স্পেসটা অবশ্যই মেনটেন করতে হবে। আমাদেরকেও ডাক্তার ডাকা হয়, ওদেরকেও ডাক্তার ডাকা হয়। দুইজনের তফাৎটা তো যেটা সাধারণ মানুষ তাদের কাছে অত ক্লিয়ার থাকতেছে না, তো ওরা তো তখন ভ্রান্ত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সেটা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে নীলফামারী শহীদ মিনারে জেলা বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। এছাড়া 2014 সালে বিএনপির দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নিতে হতো না বলেও জানান তিনি। সংসদ নির্বাচন হবে। জেল খেটেছে কে? নীলফামারীর যুবদল, ছাত্রদল। জেল খেটেছে কে? খালেদা জিয়া।
আন্দোলন করেছে বিএনপি, তারেক রহমান। সুযোগে বুঝে কোপ দেন না, কোপ খাওয়ার মানুষ আমরা, ধৈর্য আমাদের আছে। ধৈর্যের ভাত যদি ভেঙে যায়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই বিএনপিকে দমিয়ে রাখবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রফেসর মোহাম্মদ মাসুদের বাসভবনে আবারও তালা ঝুলিয়ে দিতে এসে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে গেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার 12টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে 21 ফেব্রুয়ারি রাতে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। গত রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন উপাচার্য। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠক করছিলেন ভিসি। এ খবরে দুপুর 12টার দিকে বেশ কিছু শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে এসে মাইকে ঘোষণা দিতে শুরু করেন। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেবার তীব্র প্রতিবাদ করেন। পরে তালা না দিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা। গত 18 ফেব্রুয়ারি ছাত্র দলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি ঘোষণা করে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। বেশ সংখ্যক শিক্ষক ওখানে ছিল, তাদের সম্মানার্থে আমরা তালা না মেরে চলে আসি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো শিক্ষক যে উনি ভিসি মাসুদ স্যারকে ব্যাকআপ দিয়ে দাঁড়িয়ে আছেন, তো এই শিক্ষক যদি সেদিন 18 তারিখ দাঁড়িয়ে থাকতেন তাহলে কি আমাদের এই ভাইরা যারা জখম হয়েছে তারা কি মার খেত? ছাত্ররা এসে এইভাবে চড়াও হবে, সিনিয়র শিক্ষকদের সামনে শিক্ষকবৃন্দের সাথে বেয়াদবি করবে, এটা শিক্ষকবৃন্দ কোনোভাবে মেনে নিচ্ছে না। এবং এই জায়গাতেই শিক্ষকদের প্রতিবাদ ছিল, স্পষ্ট প্রতিবাদ ছিল। আমরা এটাকে মুখোমুখি করতে চাইনি যে ছাত্ররা যদি প্রশাসনকে অপরপক্ষে দাঁড় করায়, আমরা সবাই তো কাজ করছি। এলাকায় অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীর হামলায় আহত হন 2 পুলিশ সদস্য। বারিক বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবরে অভিযান শুরু করে পুলিশ। এ সময় টাকা ভাগ করা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ায় ছিনতাইকারীরা। পরে জুয়েল ও তারেক নামে ছিনতাইকারী দলের 2 জনকে আটক করা হলেও পালিয়ে যায় বেশ কয়েকজন। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ও লুট হওয়া টাকা উদ্ধার করে পুলিশ। তবে ধরতে গেলে ছিনতাইকারীদের হামলায় আহত হয় ডবল মুরিং থানার 2 উপপরিদর্শক। রমজান উপলক্ষে বরিশালে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সকাল 11টা থেকে শহরের 10টি পয়েন্টে শুরু হয় পণ্য বিক্রির এই কার্যক্রম। টিসিবির কর্মকর্তারা জানান, প্রতিটি ট্রাক থেকে 200 জন ক্রেতা টিসিবি কার্ড ছাড়াই পণ্য কিনতে পারবেন। 587 টাকায় 2 লিটার তেল, 2 কেজি ডাল, 2 কেজি ছোলা, 1 কেজি চিনি ও আধা কেজি খেজুর দেওয়া হচ্ছে। পুরো রমজান মাস জুড়েই চলবে এই কার্যক্রম। বাজার দরের তুলনায় কম পাওয়ায় টিসিবির কার্যক্রম সারা বছরই চলমান রাখার দাবি ক্রেতাদের। কর্মসংস্থান বান্ধব বিনিয়োগ করতে বাজেটে সুযোগ তৈরির দাবি জানিয়েছেন রাজশাহী বিভাগের ব্যবসায়ী নেতারা। বেলা 11টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে এই দাবি জানান তারা। এ সময় নিজ নিজ অঞ্চলের ব্যবসা সহজীকরণ নিয়ে আলোচনার পাশাপাশি রাজস্ব বোর্ডকে ওয়ান স্টপ সার্ভিস বাড়ানোর দাবিও জানান তারা। অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনা শেষে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।